আজ 16 জুলাই 2025। আজকে আমি কিছু কথা বলতে চাই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে আজকে গোপালগঞ্জ একটা সমাবেশ হওয়ার কথা ছিল বা হয়েছে এনসিপির নেতাদের, ওইখানে গন্ডগোল হয়েছে আওয়ামী লীগের সাথে বা হচ্ছে আওয়ামী লীগের সাথে গন্ডগোল হয়েছে, কিন্তু ওটা একটা জেলা, বাংলাদেশের আওতাভুক্ত একটা জেলা, ওটা কোনো দেশ না, ঠিক আছে? আহামরি এমন কিছু না গোপালগঞ্জ, আহামরি এমন কিছু না। গোপালগঞ্জে যত কিছুই হোক সেটা কিন্তু সমাধান করা খুব ইজি, সমাধান করতে ব্যাপার না, সমাধান অলরেডি হয়ে গেছে। সেনাবাহিনী আছে, বিডিআর আছে, পুলিশ আছে, সব আছে। এখন তোমরা এই রাত হয়ে যাচ্ছে, এ সময় রাস্তা ব্যারিকেড দিয়েছে, এই পোলাপানরা রাস্তা ব্যারিকেড দিয়েছে কেন, কার জন্য? আগে যদি রাস্তায় ব্যারিকেড দিত কেউ, জনগণের জানমাল নিরাপত্তার জন্য পুলিশ যে কোনো কৌশলে, সরকার যে কোনো কৌশলে রাস্তা পরিষ্কার করে জনগণকে শান্তি দিয়েছে। আজ তোমরা সরকার, আজ তোমরা দেশের ক্ষমতায়, আজ তোমরাই যদি একটুতে একটুই রাস্তায় নেমে বসো, আজ তোমাদেরকে কে সরাবে? তোমরাই তো সরকার। তোমরা কি মনে করো পুলিশ যে তোমাদেরকে পিটে সরাবে? এমন না। তোমরা যদি রাস্তায় সারা রাত সারাদিন ঘুমাও, শুধু জনগণের কষ্ট হবে, জনগণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছ, এটাই আর কিছু না, ঠিক আছে? তোমরা একটা ভুল পদক্ষেপ নিয়েছ, ঘরে বসেও তাদেরকে সাহায্য করা যেত। গোপালগঞ্জ আহামরি কিছু না, গোপালগঞ্জ আহামরি কিছু না। তোমরা কেন রাস্তায় নামলে? যে জায়গায় তোমরা সরকার জনগণের নিরাপত্তা দিবে, সে জায়গায় জনগণকে তোমরা মেরে ফেলছ। এভাবে জনগণকে আর গলা টিপে মেরো না। বিগত 9 মাসে যা মেরেছ আর মেরো না, জনগণকে একটু ভালো হতে দাও। আজকে যে গোপালগঞ্জকে কেন্দ্র করে যা হচ্ছে বাংলাদেশে, যা শুরু হতে যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গল না, এটা অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গোপালগঞ্জ কিন্তু একটা দেশ না, গোপালগঞ্জ কিন্তু একটা জেলা। গোপালগঞ্জে যত কিছুই হোক সেটা কিন্তু সমাধান করা যাবে সীমিত সময়েই। এই যে গোপালগঞ্জে আজকে এনসিপির যারা সমাবেশে গিয়েছিল, এনসিপিরা যারা মিটিং করলো, ওইখানে গ্যাঞ্জাম হচ্ছে, আওয়ামী লীগের সাথে গ্যাঞ্জাম হচ্ছে। হ্যাঁ, গ্যাঞ্জাম হচ্ছে, সেখানে কিন্তু গোপালগঞ্জ আহামরি কিছু হয়ে আসে নাই যে তাদেরকে তাদের সঙ্গে পারা যাবে না, এমন কিছু না। গোপালগঞ্জ কিন্তু একটা জেলা, বাংলাদেশের আওতাভুক্ত একটা জেলা। সে জেলাকে কেন্দ্র করে তোমরা আজ সরকারের ক্ষমতায়। আগে যদি রাস্তায় কোনো কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, কেউ রাস্তায় ব্যারিকেড দিত, কোনো ছাত্ররা বা যেই হোক, সেটা কিন্তু পুলিশ সমাধান করছে। পুলিশ গিয়ে যেভাবেই হোক সমাধান করছে, রাস্তা ক্লিয়ার করছে। কেননা জনগণের নিরাপত্তার জন্য সরকার, জনগণের জন্যই সরকার। আজ তোমরা সেই বিগত দিনের সরকারকে সরিয়ে তোমরা এই 9 মাসে যা করছো, এটা কিন্তু জনগণ দেখেছে। এখন তোমরা আজকে গোপালগঞ্জকে কেন্দ্র করে এই যে মানুষের দুর্ভোগ, এই যে রাস্তায় জ্যাম, এই যে রাস্তা, বাংলাদেশে প্রত্যেক জেলা সহ সব জায়গায় রাস্তা ব্যারিকেড দিয়েছো, এতে কি তোমরা জনগণের জন্য ভালো করতেছো? কোথায় তোমরা জনগণের ভালোর জন্য সরকার ক্ষমতায় নিয়েছো? আজ সেই জনগণের জন্য তোমরা, সেই জনগণকে তোমরা মেরে ফেলছো। কারণ তোমরা কোন কারণে রাস্তায় ব্যারিকেড দিলে? তোমাদের আর কোনো অপশন ছিল না। আমি এক কথাই বলেছি, গোপালগঞ্জ কিন্তু কোনো দেশ না, গোপালগঞ্জ একটা বাংলাদেশ আওতাভুক্ত একটা জেলা, সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না। তোমরা যে এই যে আজকে ভুল পদক্ষেপ নিয়েছো, রাস্তায় কার জন্য নেমেছো, কি জন্য নেমেছো? আজকে রাস্তায় নামলে তোমাদেরকে সরাবে? তোমরা যদি রাস্তায় ঘুমাও, তাও কেউ সরানোর নেই। তোমরা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা বলে জনগণকে আরো ধ্বংস করে দিতে চাচ্ছ। তোমরা ভুল পদক্ষেপ নিয়েছো। তোমাদেরকে কে সরাবে এই রাস্তা থেকে? আজ তোমরাই তো সরকারে, তোমরাই তো এই দেশ চালাচ্ছ, তোমরাই এখন জনগণের অশান্তি সৃষ্টি করছো।